আমরা ছোটবেলা থেকে জানি ইংলিশ আমাদের সংযোগকারী ভাষা। আর বেশ কিছু বছর আগেও যদি আমরা দেশের বাইরে যাই তখনই ইংলিশ আমাদের কাছে প্রয়োজনীয় ল্যাঙ্গুয়েজ ছিল। তাই অনেকেই ইংলিশ শেখার প্রতি ততটা গুরুত্ব দিত না। কিন্তু বর্তমানে ইংলিশ সব থেকে ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হয়ে গেছে, যেটা জব ইন্টারভিউয়ের ক্ষেত্রে হোক বা নিজেদের মধ্যে কথা বলার ব্যাপারই হোক না কেন। বর্তমানে 1 বিলিয়নের থেকে বেশি লোক ইংলিশে কথা বলে। সময়ের পরিবর্তনের সাথে সাথে আমাদেরও পরিবর্তন হতে হবে। হাই, আমি সৌম্যদীপ। আজকে এই ভিডিওতে বলবো স্টেপ বাই স্টেপ কিভাবে ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে। প্রতিটা পয়েন্ট ইম্পর্টেন্ট, তাই ভিডিওটা স্কিপ না করার অনুরোধ রইল। পয়েন্ট 4, থিঙ্ক ইন ইংলিশ। আমাদের মাদার ল্যাঙ্গুয়েজে কথা বলতে গেলে আমাদের একদম চিন্তা করতে হয় না, কিন্তু যখনই সেটা কেউ ইংলিশে বলতে বলে আমরা চুপ করে যাই। আমরা মনে মনে কথাটা ট্রান্সলেট করি, দেন সেটাকে বলি। তাতে আমাদের অনেকটা সময় কনজিউম করে। তাই আমাদের চেষ্টা করতে হবে মনে মনে ট্রান্সলেট না করে একেবারে ইংলিশেই সেটা সম্পর্কে ভাবা। কিন্তু বিগিনারদের পক্ষে সেটা সম্ভব না। এবার তোমরা ভাবছো আমি শুধু সমস্যার কথা বলছি কেন, সমাধান কি আদেও দেব? না না, চিন্তা করো না, এবার সমাধানে আসছি। যারা বিগিনার তাদের পক্ষে ইংলিশে কিছু চিন্তা করা সম্ভব না। তাই তোমরা সারাদিন যা যা করো রাতে সেগুলোই ইংলিশে ভাবা শুরু করো, আর যতটা সম্ভব ইংলিশেই লিখে রাখো। পয়েন্ট নাম্বার 3, ইংলিশ বলার জন্য নেক্সট যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো গ্রামার। আমরা ছোট থেকেই স্কুলের বিভিন্ন ক্লাসে গ্রামার শিখে থাকি। যাদের সেই গ্রামারটা এখনও মনে আছে তাদের বলি কংগ্রাচুলেশনস, তোমরা অন্যদের থেকে একটু এগিয়ে আছো। আর যাদের গ্রামার মনে নেই তাদের বিভিন্ন গ্রামার বই ফলো করতে হবে, না হলে গ্রামার ক্লাস জয়েন করতে হবে। মনে রাখবে, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে গ্রামার খুবই ইম্পর্টেন্ট। আর যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ তারা তো নিশ্চয়ই জানো তাদের ইংলিশ গ্রামার শেখাটা কতটা ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 2, ইংলিশ শিখতে হলে তোমাদের আরও একটা জিনিস করতে হবে। তোমরা টিভিতে যাই দেখো না কেন সেটা ইংলিশে দেখবে, যেমন নিউজ, মুভি, স্পোর্টস কমেন্ট্রি প্রভৃতি। প্রথম প্রথম বোরিং লাগলেও বুঝতে না পারলেও মাঝপথে হাল ছাড়লে চলবে না। তোমাদের একটা ভালো পরামর্শ দিই, তোমরা যারা কার্টুন দেখতে ভালোবাসো তারা পছন্দের কার্টুনগুলো ইংলিশে দেখো। আর যারা কার্টুন দেখো না তাদের বলবো ইংলিশ কার্টুন দেখতে, কারণ কার্টুনে খুব ইজি ইংলিশ ইউজ করা হয়। আর তুমি যদি ইংলিশ বুঝতে পারো তাহলে ইংলিশ শিখবে তাড়াতাড়ি। কারণ আমরা যদি নিজেই বুঝতে না পারি তাহলে অন্যকেই বা বোঝাবো কী করে। নেক্সট পয়েন্ট নাম্বার 1, এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা গ্রামার শিখে নিলে, ভোকাবুলারিও রপ্ত হয়ে গেছে, ইভেন ইংলিশ বলার বেশ কনফিডেন্সও চলে এসেছে। কিন্তু শুধু থিওরিটিক্যালি প্রিপেয়ার হলে তো হবে না, তোমাদের ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে হবে, কথা বলার প্র্যাকটিসও করতে হবে। তাই বাড়িতে যদি কেউ ইংলিশে কথা বলতে না পারে তাহলে বন্ধুদের সাথে ইংলিশে কথা বলো। যদি কারোর সামনে কথা বলতে লজ্জা লাগে বা ইফ ইউ হ্যাভ এ ল্যাক অফ কনফিডেন্স, তখন তোমরা নিজেদের ফোনে সেটা রেকর্ড করো। এমন প্রিটেন্ড করো যে তোমার সামনে কেউ আছে, তুমি তার সাথে কথা বলছো। তারপর সেই ভিডিওটা নিজেই চালিয়ে দেখো কোথায় প্রোনাউন্সিয়েশনে ভুল হচ্ছে বা কোথায় তুমি বলতে গিয়ে আটকিয়েছ, সেই জায়গাটা আবার রেকটিফাই করার চেষ্টা করো। অনেক সময় এমন হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস নিয়েও অনেকে পরবর্তীকালে ইংলিশে কথা বলতে পারে না। সো বারে বারে প্র্যাকটিস করো। মনে রাখবে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। সব কিছু শেখার পরেও যদি তুমি কথা না বলো তাহলে এত পরিশ্রম কিন্তু বিফল হবে। So that's it for today. If you find any help, please let us know. And if you are new to our channel, please subscribe our channel, because we will come again with such different videos by which you can move forward with confidence in your life.